আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের বাবা মা, সন্তান সন্ততি সকলকে ভালোভাবে রাখতে আমরা আমাদের প্রয়োজন মতো কোনো গাড়ি বাড়ি এবং কোনো অনুষ্ঠানে কোথাও ঘুরতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের চাহিদা, যেটা আমাদের জীবনের মৌলিক চাহিদার মধ্যেই পড়ে। স্বাস্থ্য বলুন, ভ্রমণ বলুন, ভালো খাবার বলুন, ভালো থাকা বলুন এবং পরিবারের প্রয়োজনের জন্য গাড়ি বলুন, সেগুলো আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। আমরা চাই, কিন্তু সারা জীবন অক্লান্ত পরিশ্রম করার পরেও কেন পাই না? তার কারণগুলো কি? কখনো কি সেটা ভেবে দেখেছেন? আজ তারই কিছু কারণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। না, আজ আপনাকে আমি বলবো না যে আপনি চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করুন বা আপনি বড় কিছু করুন, বিদেশ পালিয়ে যান। না, আমাদের জীবনের ছোট ছোট কিছু ভুল, ছোট ছোট কিছু হিসেব যদি আমরা ক্যালকুলেট করতে পারি, আমাদের মেনে চলতে পারি আমরা, তাহলে দেখবেন একটা সময়ে আপনার কাছে এত বেশি টাকা থাকবে যা আপনি আপনার ইচ্ছে মতো যেটা আপনার প্রয়োজন সেই পারপাসেই খরচ করতে পারবেন। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনার পরিবারে মান্থলি কত টাকা খরচ হয় সেটা আপনি জানেন? ক কিলো চাল লাগে, কত টাকা হলুদ কেনেন আপনি, মশলাপাতি, শাকসবজি, আলু ইত্যাদি কত টাকার আপনি এক মাসে কেনেন, হিসাব করুন। আমরা কিন্তু অনেকেই জানি না। আর যারা বুদ্ধিমান তারা কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করেছে। অর্থাৎ তার দেখা গেল যে 1 কিলো আলু আপনি কিনছেন, যে কোনো একটা দামে ধরুন কিনলেন। আমি বললাম মার্কেট ভ্যালু অনুসারে দাম কমা বাড়া হয়, আমি দামটা বলছি না, 20 টাকা কিলোই ধরুন আপনি। তো যখন আপনি আলুটা 5 কিলো একসঙ্গে কিনবেন তখন 80 টাকা পাচ্ছেন, অর্থাৎ 20 টাকা। ছোট ছোট কিছু পরিবর্তন, ছোট ছোট কিছু হিসেব আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না। আমার চাল লাগে মাসে 15 কিলো, আমি কিনছি 5 কিলো করে। না কিনে আমি তো 15 কিলো চালটা একসঙ্গে কিনতে পারি। আমার তেল লাগে 3 লিটার, আমি 3 লিটার তেল একসঙ্গে না কিনে 500 করে কিনছি ছোটো ছোটো প্যাকে। হালকা কিছু পরিবর্তন, হালকা কিছু ভুল যদি আমরা শুধরে নিতে পারি, যত টাকা ইনকাম করছেন সেটা ফ্যাক্টর না, কীভাবে খরচ করছেন সেই জায়গাটাকে যদি আপনি ক্যালকুলেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ মান্থলি ইলেকট্রিক বিল কত টাকা লাগে, আপনার পলিসি কত টাকা লাগে, সংসারের খরচ কত, ছেলের এডুকেশনের জন্য কত লাগে, বাবার মেডিসিন কত টাকা লাগে, নিজের শরীরচর্চার জন্য আপনি কত টাকা খরচ করেন। শুধু তাই নয়, অপ্রয়োজনীয় খরচ কত করেন। অপ্রয়োজনীয় খরচ আপনি জানেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে আননেসেসারি, প্রয়োজন নেই, তারপরেও মিনিমাম 50 টাকা হয়তো হাত খরচ হয়ে যাচ্ছে, যেটার কোনো ফিডব্যাক নেই। ধোঁয়া উড়িয়ে দিচ্ছেন, ইত্যাদি উড়াচ্ছেন। তাই কি হচ্ছে? নিজের স্বাস্থ্যের ক্ষতি করছেন, তার সঙ্গে সঙ্গে অর্থটাকে পোড়াচ্ছেন। এই হিসেবটা কিন্তু আপনার কাছে নেই। ছোট ছোট গোয়াল, ছোট ছোট ফুটো, ছোট ছোট ছিদ্র যদি আপনি বন্ধ করতে পারেন, এককালীন একটা মোটা টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। না, কঞ্জুসি করতে বলছি না। এর জন্য যেটা দরকার, যেটা আমি এতদিন আমার জীবনে করে এসেছি, সেটা হচ্ছে ডেলি রুটিন তৈরি করা, ডেলি হিসেব তৈরি করা, যে আমার প্রতিদিনের খরচ কত। তাহলে আপনি মাসের শেষে বুঝতে পারবেন প্রয়োজনীয় খরচ কত টাকা করেছেন, অপ্রয়োজনীয় খরচ কত টাকা করেছেন। টাকা সেভ করতে গেলে অপ্রয়োজনীয় খরচটাতে আপনাকে রাশ টানতে হবে, প্রয়োজনীয়টাতে আপনি যদি রাশ টানেন পারবেন না। অর্থাৎ ফার্স্ট পয়েন্টই হচ্ছে আপনাকে আপনার একটা আয় ও ব্যয়ের হিসেব রাখতে হবে। আপনি যে কাজই করছেন না কেন, যা খরচ করবেন সমস্ত কিছু একটা নোট ডাউন করুন, এবং কত টাকা ইনকাম করছেন সেটাও যেন নোট ডাউন থাকে। গতকালকেই হসপিটালে গেছিলাম, নার্সিংহোমে। আমার বন্ধুর বাবা ভর্তি আছে, অসুস্থ, মারাত্মকভাবে অসুস্থ, প্রায় 7 দিন যাবৎ সেখানে ভর্তি আছে। 7 দিন পর যখন কালকে ছুটি দিচ্ছে, সেই সময় সে আমাকে ডেকে নিয়ে গেল, যাতে কিছু আমরা বলতে পারি, কিছু কমিশন করাতে পারি, তাই তো। এবার সেখানে গিয়ে ডাক্তারবাবুর সব কথা বলে ইত্যাদি ইত্যাদি করে যা বিল হলো, মোটামুটি আপনার 7 দিনে প্রায় 1,40,000 টাকা মতো বিল হয়েছে, যেটা আমার বন্ধুর পকেটে নেই। সে কিন্তু অত্যন্ত যন্ত্রণাপ্রদভাবে আমাকে না বলেই সেখান থেকে বেরিয়ে গেল, কারো কাছ থেকে হয়তো ইন্টারেস্টে বা কিছু করে টাকাটা জোগাড় করে নিয়ে আসলো। আমাকে বলেনি, হয়তো লজ্জায় বলেনি বা কিছু, বা বললেও আমি দিতাম না, কারণ আমি লিকুইড ক্যাশ ধার দিতে নারাজ। আমি চাই না যে আপনার সঙ্গে বা তার সঙ্গে বা এর সঙ্গে আমার একটা সম্পর্ক নষ্ট হয়। লিকুইড মানি যখনই কাউকে ধার দেবেন তখনই কিন্তু আপনার সঙ্গে তার একটা সম্পর্ক নষ্ট হবে। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম যে আজকে এই টাকাটা দেওয়ার মতো ক্ষমতা তোর কাছে নেই কেন, তোর তো ইনকাম যথেষ্ট, তুই সরকারি চাকরি করিস, তোর থাকা উচিত। আসলে এমার্জেন্সি ফান্ড বলে তার কাছে কিছু নেই। প্রথমত যেটা দরকার, আপনি বিজনেস করছেন বা যা কিছু করছেন,
কখনো কখনো বিজনেস লস হতে পারে, ছেলের এডুকেশন, মেয়ের বিয়ে, হঠাৎ গাড়ি কিনবেন, এমার্জেন্সি ফান্ড আপনাকে রাখতে হবে, চাকরি চলে গেল, এই জন্য এমার্জেন্সি ফান্ড থাকতে হবে, তার সঙ্গে একটা বিমা থাকতে হবে, হেলথ ইন্স্যুরেন্স থাকতে হবে, লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে, সিকিউরিটি দরকার তো। আপনার কাছে লাইফ ইন্স্যুরেন্স নেই, আপনার কাছে টার্ম ইন্স্যুরেন্স নেই, আপনি কিসের ভরসায় যুদ্ধ করবেন, কিসের ভরসায় আপনি এগিয়ে যাবেন? জীবনটাও তো একটা যুদ্ধ। আপনি আমাকে বলবেন দাদা এত টাকা ইনভেস্ট করে ইন্স্যুরেন্স করে সব করে কী করবো না, আপনি বলুন তো, বন্ধু কথাটা বললাম যে আপনার ছেলে অসুস্থ হলো, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি হঠাৎ করে টাকার জন্য ধার চাইতে হচ্ছে, ধার অন্তত 6 মাস বা 1 বছরের টাকা, মান্থলি খরচের টাকা একটা সেপারেট জায়গায় রাখুন। অর্থাৎ ইনকাম মাইনাস সেভিংস, প্রথমে সেভিংস যেটা আমরা করি না, প্রথমে খরচ করে ফেললাম যা বাঁচবে, তারপর জমাবো, দেখি মাসের শেষে লবণলঙ্কা পকেটে 1 টাকাও নেই, একটা ফাটা টমেটোর মতো রাস্তায় ফেলে দিতে হলে, পচা একটা জীবন, এরকম লাভ নেই। আগে ইনকাম করুন, সেভ করুন, এক্সপেন্সেস করুন, তাহলে কিন্তু আপনি জীবনে কারো কাছে হাত পাততে হবে না। হাত পাতা, ধার করা, এগুলো খারাপ বলছি না, ডেভেলপমেন্ট, আপনি অ্যাসেট বাড়ানোর জন্য, সম্পত্তি কেনার জন্য আপনি ঋণ নিচ্ছেন, করুন, গৃহ ঋণ নিচ্ছেন, আপনি হয়তো কোথাও বড় একটা প্লট কিনবেন বা কোথাও একটা আপনি ইনভেস্ট করতে চাইছেন, যে জায়গাটায় আপনার ফিডব্যাক আছে, বিজনেসে ইনভেস্ট করবেন, অর্থাৎ অ্যাসেট বাড়ানোর জন্য আপনি লোন নিন, বাট নিড আর ওয়ানটাকে আপনি বুঝবেন না, এটা কিন্তু হতে পারে না। নিড এবং ওয়ান যদি আপনি না বুঝতে পারেন, আপনার জীবনটা অন্ধকারের দিকে যাবে। আপনার কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমরা অযথা 2000 টাকার একটা জামা 20,000 টাকা দিয়ে কিনছি, কেন? ওটা লোগো আছে, ব্র্যান্ড। আপনি বলো পৃথিবী বিখ্যাত যে সমস্ত মানুষগুলো আছে, যারা আছে, রতন টাটা, মুকেশ আম্বানি, যারা আছেন, বিল গেটস, ওয়ারেন বাফেট, সেই মানুষগুলো কোন কোন ব্র্যান্ডের পোশাক পরে আপনি জানেন না? অথচ একজন সিনেমার নায়ককে দেখবেন বা নায়িকাকে দেখবেন, একটা ব্র্যান্ড, মানে প্রথমে তার পোশাকটা চোখে পড়ছে না, তার ব্র্যান্ডটা চোখে পড়ছে, অর্থাৎ ব্র্যান্ড অ্যাড করার জন্য সে কিন্তু একটা টাকা দিচ্ছে, আর আমরা সেই ব্র্যান্ডটা কেনার জন্য টাকা দিচ্ছি। এটা করবেন না। যতক্ষণ স্টেবল মানি আপনার কাছে না থাকছে, যতক্ষণ পর্যন্ত আনলিমিটেড ইনকাম আপনি না করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত উল্টো পাল্টা জায়গায় খরচ করবেন না। ছোট ছোট গোয়ালগুলোকে রোধ করুন, ছোট ছোট ফুটোগুলোকে রোধ করুন, মানি ব্যাগটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন যদি জীবনে বাঁচতে চান, যদি জীবনে এগিয়ে যেতে চান। যেখানে আপনার 20 টাকার পেনে কাজ চলবে, সেখানে আপনি 50 টাকার পেন বুক পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ লাইফস্টাইলটা কি? মান্থলি 20,000 টাকা ইনকাম করছেন। কেন? এই জিনিসটা কাকে ইমপ্রেস করার জন্য করছেন? ইমপ্রেস করা, শো অফ করার জন্য। আমি তাই জিজ্ঞেস করছি রাজেশের সঙ্গে আমার বসে কথা হচ্ছে কালকে রাত্রেবেলায়, তুই এই গাড়িটা কেন চয়েস করলি? সে বলছে এইরকম দেখতে ভালো লাগবে। আমরা তার কোনো কারণ আছে কি তোর যে গাড়িটা নিতে গেলে আর বিশেষ কিছু? যে না সব লোকজন দেখে, নাম টাম করে, এই কারণে সে শুধু সেই গাড়িটা কিন্তু মানে তার প্রয়োজন নেই, সে জানে না কেন নিচ্ছে, ইমপ্রেস করার জন্য, অন্যকে ইমপ্রেস করার জন্য সেই গাড়িটা নিল। অথচ আমি 3 বছর আগে গাড়ি কিনেছি, আমি প্রথমে ভাবলাম আমার নিড কত, আমি কত দূর যাতায়াত করব গাড়িতেই, এবং আমার কি রিকোয়ারমেন্ট দরকার সেটা ফুলফিল করলে সবচেয়ে কম দামের একটা গাড়ি কিনেছি। সবচেয়ে কে কি বললো দেখে লাভ না। একটা লোক যখন আপনি গাড়ি থেকে নামছেন তখন আপনাকে কেউ প্রশংসা করে না, গাড়িটার প্রশংসা করে, দারুণ গাড়ি, আপনাকে কেউ চিনল না, আপনি নেমে একটা অনুষ্ঠান মেরে ঢুকে গেলে হোটেলে ঢুকে গেলেন, তাহলে গাড়ির কার সেটা কিন্তু আর কেউ বুঝলো না। আপনি ভেতরে গিয়ে অন্যান্য কাস্টমারের সঙ্গে বসে খাচ্ছেন, আপনার জন্য এক্সট্রা কিছু প্রায়োরিটি থাকবে না। সো নিড ওয়ান্ট বুঝুন, এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, ভবিষ্যতের কথা পরিকল্পনা করুন। এর মধ্যে অনেকে অলরেডি আমাকে কমেন্ট করতে লেগেছেন বা করবেন হয়তো বা, দাদা জীবনের ভরসা কত দূর বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি যে বাঁচবেন না তার কি কোনো গ্যারান্টি আছে? আজকাল ভারতবর্ষের বা আমাদের সারা অল ওভার ওয়ার্ল্ডে প্রায় ধরুন 70 বছর অ্যাপ্রক্স একটা এজ, টেকনোলজিক্যাল উন্নতি ঘটছে, মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ঘটছে, হয়তোবা এটা আরও বাড়তে থাকবে। আকস্মিক আমি জানি আজকে আছি কালকে নাও থাকতে পারি, কিন্তু থাকবো, এই পরিকল্পনা করুন। আর তারপরে সবথেকে বড় কথা, আপনাকে আপনার আনন্দ, শখ, এই সমস্ত কিছু ত্যাগ করতে বলিনি, কিন্তু যে খরচটা অপ্রয়োজনীয়, যে খরচটা করে আপনার কোনো লাভ নেই, সেইটাকে শুধু আপনাকে রোধ করতে বলেছি। শুধু ছোট 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 এক্সপেন্সেসগুলোকেই আপনাকে কমাতে বলেছি বা বন্ধ করতে বলেছি। আপনার জীবনটাকে আনন্দ উপভোগ করার জন্য যা কিছু করার দরকার সেগুলো কিন্তু বারণ করিনি, কিন্তু সত্যি কি দরকার সারাদিনে 10 প্যাকেট সিগারেট খাওয়া, 2 প্যাকেট সিগারেট খাওয়া, 1 প্যাকেট সিগারেট খাওয়া, যেটা আপনার জীবন নষ্ট করছে এবং অন্যের জীবনটাকে নষ্ট করছে?
সত্যি কি দরকার প্রতিদিন রাত্রিবেলায় মদ খেয়ে বাড়ি ঢোকা? সত্যি কি দরকার চায়ের দোকানে বসে 300 টাকা খরচ করার? এই সমস্ত কথাগুলো একটুখানি ভাবুন। যার জন্য করছেন, যাদের জন্য করছেন, তারা আপনাকে বুদ্ধিমান ভাবে না, বড়লোক ভাবে না, তারা আপনাকে মূর্খ এবং বোকা ভাবে এবং বাড়ি গিয়ে হাসে যে আজ ও সালার পকেট থেকে এত টাকা খরচ করে দিয়েছি। সবশেষে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি সত্যি জীবনে শান্তি চান, অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন চান, তাহলে খরচ বাড়ানোর আগে ইনকামটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যান। অর্থাৎ একটা রাস্তায় আপনি ইনকাম করছেন, চাকরি করছেন, বিজনেস করছেন, যা করছেন তার সঙ্গে আয়ের দ্বিতীয় তৃতীয় রাস্তা তৈরি করুন। আর সেই কারণে আপনাকে একটুখানি ডেভেলপ করতে হবে নিজের স্কিলটাকে। আজকে দেখুন মাঠে চাষ করার জন্য যন্ত্রপাতি চলে এসছে, রাস্তায় পিচের কাজ হচ্ছে সেগুলো যন্ত্রপাতি চলে এসছে, মানে মানুষের কাজ করার যে ক্ষমতা জায়গাটা কমে যাচ্ছে, কমছে না। সেখানে স্কিল ডেভেলপ করলে আপনি কিন্তু কাজ পাবেন। এতদিন পর্যন্ত আপনি আপনার শরীরটাকে খাটিয়েছেন, এবার ব্রেনটাকে খাটাতে হবে। আর সেই জন্য নিজের স্কিল ডেভেলপ করতে হবে, ইনকাম বাড়াতে হবে। ইনকামের 2, 3, 4 রাস্তা তৈরি করতে হবে। খুব দ্রুততার সঙ্গে আমি বললাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত যদি ধীর পদক্ষেপে এগোতাম। ভিডিওটা আরেকবার শুনুন, ভালোভাবে শুনুন, বুঝুন এবং নিজের জীবনের নিজের তৈরি করার চেষ্টা করুন। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের কোনো রকম কাজে লাগবে বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।